আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে বাবা বলো? চোখটা একটু খারাপ। তোমার চোখ খারাপ হয়ে গেছে, কত লাল হয়ে গেছে দেখি, অনেক লাল হয়ে গেছে তো। ঘুম দিয়ে নিবা? জি তোমার কাছে বোতল আছে, পানির বোতল আছে? জি আছে। পানির বোতল নিয়ে এসো এবং তোমাকে আমি ফোন দিয়ে দেবো, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তাই কোরআন হাদিস দিয়ে ফোন দেওয়া যায়, তাই তুমি একটা পানির বোতল নিয়ে এসো এবং আমি ফোন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদেরকে সবসময় একটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো মানুষ আসে আমাদের কাছে যে চোখ লাল হয়েছে বা ব্যথা হচ্ছে বা মাথা গরম হচ্ছে, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা যে সূরা ফাতিহা পড়তে হবে এবং 3টি সূরা স্পেসিফিক ভাবে মানুষের শেফার জন্য তথা মানুষের রোগ আক্রান্তর জন্য সৃষ্টি করা হয়েছে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা একমাত্র মানুষের রোগে আক্রান্ত তথা শেফা জন্য, যারা রোগে আক্রান্ত তাদের জন্যই আল্লাহ তাআলা এই 3টি সূরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। তাই আমরা সূরা ফাতিহা পড়ব এবং তার সাথে 3টি সূরা পড়ে ফু দেব, এবং আপনারাও কেউ যদি অসুবিধায় পড়েন তাহলে ফু দিতে পারেন। তাই আমি ফোন দিয়ে দিলাম। এই পানিটা 3 ঢোকে খাওয়া, একবার খেলে একবার শ্বাস দিয়ে আবার খাওয়া, বিসমিল্লাহ বলে খেতে হবে, বুঝতে পেরেছো? সুন্দরভাবে দিনে যখনই খাবা এই পানিটাই খাবা, এবং এই পানিটা দিয়ে তুমি মুখ ধৌত করবা। সকালে উঠবা বা তুমি যে কোনো সময় মুখ ধৌত, যখন ঘুমাবা তখন পানিটা নিয়ে মুখ ধৌত করেই ঘুমাবা, এবং সেই পানিটা দিয়ে মুছবে না, ভিজা অবস্থায় তুমি ঘুমিয়ে যাবা, বুঝতে পেরেছো? এবার আমরা ডাইরেক্ট মুখে সেটা ফু দেওয়ার চেষ্টা করব। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, যদি কোনো জায়গায় ব্যথা হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসটা 7 বার বা 3 বার পড়ে বা বিসমিল্লাহ বলে সেখানে হাত থাকাতেন, এবং সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক বলে সারা শরীর তিনি মেসেজ করতেন তথা লাড়তেন। এখন আমি তাকে ফু দেওয়ার চেষ্টা করব, আবার সেই পদ্ধতি অবলম্বন করে সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভালো দান, আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো করবে। তাই সম্মানিত উপস্থিতি, কবরেজের প্রতি আস্থা না রেখে, মানুষের প্রতি আস্থা না রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখতে হবে, এবং কবরেজের কাছে না গিয়ে যদি আমরা কোরআন হাদিসের পন্থা যে অবলম্বন করি তাহলে ইনশাআল্লাহ আমরা শিরক থেকে বাঁচবো এবং আমরা ইনশাআল্লাহ ইমানে পাকাপোক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই কবরেজ, সেই ধোঁকাবাজি, সেই চিটিংবাজি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।